তর্পণ বাংলা সংবাদে সবাইকে আমন্ত্রণ। দর্শক, কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজা উৎসবে সরকারি বরাদ্দকৃত চাউল আত্মসাৎ হওয়ার অভিযোগ তদন্তে জেলা প্রশাসক। কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। কুষ্টিয়া জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক বিশেষ বরাদ্দকৃত তহবিল বা খাদ্যশস্য 500 কেজি চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সরকারি বরাদ্দের পরিবর্তে বহু মন্দিরে নগদ অর্থ একাংশ প্রদত্ত হয়েছে। অনেকে সামান্য অর্থই পেয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে বরাদ্দকৃত চাল পর্যন্ত গ্রহণ করেননি। অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন সাধারণ বরাদ্দের বাইরেও দুস্থ মন্দিরগুলো যাতে মন্দিরের লোকজন সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে, সেই জন্য উনি নিজে বিশেষ বরাদ্দের 500 কেজি করে চাউল দুস্থ মন্দিরে উনি দেন। এই মন্দিরের চাউলগুলো যে সমস্ত মন্দিরগুলো দিয়েছে, মোট 48টা মন্দির, এর মধ্যে বেশিরভাগ মন্দিরই এই চাউলগুলো ঠিকমতো পায়নি। তার মধ্যে কুষ্টিয়া বালাদি সার্বজনীন দুর্গা মন্দির, তারপরে যুগিয়া সার্বজনীন দুর্গা মন্দির, কুমারখালী মহাশ্মশান দুর্গা মন্দির, কুমারখালী কয়া পালপাড়া দুর্গা মন্দির সহ আরও বেশ কয়েকটি মন্দিরের কেউ 5,000 টাকা, কেউ 7,000 টাকা এরকম পেয়েছে। আজ দীর্ঘ 25-26 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি, তারপরেও কোনো ব্যবস্থা এখন কোনো জায়গায় সঠিক তথ্যটা পাই না। পরবর্তীতে আমাদের পূজা উদযাপন পরিষদের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জয়দেব বাবু উনি সকল তথ্য বের করলো। তাতে দেখা গেল কুমারখালীতে 18টা, কুষ্টিয়া সদরে 8টা, ভেড়ামারা 3টে, বাকিগুলো মিলবে। এই কুষ্টিয়ার সদরে 8টা মন্দিরের ভিতরে ঝাউদিয়া যে 2টো মন্দিরে এই বিশেষ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বরাদ্দকৃত 500 কেজি করে যে চাল, আদতেও ওখানে দুর্গাপূজা হয় না, কোনো দিনই না, কিন্তু এই চালটা দেওয়া হয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের সেবার জন্য। কিন্তু সেখানে দুর্গাপূজাই হয় না, সেখানে চাল দিছে, কিন্তু চালের টাকাও দেয়নি। ওখানে উত্তম মাস্টার, ঝাউদিয়া স্কুলের হেডমাস্টার উত্তম বাবু, উনি সই করছে। ওনাকে আমি ফোন করলাম, তো বললো আমি ডিও সই করেছি, আমাকে টাকা দেয়নি। আমি অনুপ কুমার সাহা, বালাদি সার্বজনীন পূজা মন্দিরের সেক্রেটারি। গত দুর্গাপূজাতে ডিসি সাহেব যে আমাদেরকে 500 কেজি চাল দিয়েছিল, এই 500 কেজি চালের বরাদ্দ আমরা পাই নাই। আমার নাম নবকুমার বিশ্বাস, আমি কয়া সার্বজনীন শ্মশান মন্দিরের সভাপতি। বিগত শ্মশান মন্দিরে একটি দুস্থ মন্দির, এই মন্দিরের নামে 500 কেজি চাউল এসেছে, কিন্তু হঠাৎ করে আমরা অষ্টমী পূজার দিন জানতে পারি যে হচ্ছে আমাদের সেক্রেটারি কোমলখালীতে ডাকে, সেখান থেকে 500 কেজি চাউলের বদলে তাদেরকে 5,000 টাকা হাতে দিয়ে বলেছে এই যে আমাদের নিজস্ব তহবিল থেকে এই 5,000 টাকা দিলাম। সেই 5,000 টাকা নিয়ে আমাদের সেক্রেটারি এবং ক্যাশিয়ার বাসায় চলে যায়, মন্দিরে চলে যায়। যাওয়ার পরে আমাকে বলে, পরে আমি 2-3 দিন পরে জানতে পারি যে আমাদের এই দুস্থ মন্দিরের নামে 500 কেজি চাল বরাদ্দ এসেছে, কিন্তু আমরা পেয়েছি মাত্র 200 কেজি চাউলের বরাদ্দ 5,000 টাকা। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার এই মন্দিরের টাকা কে বা কারা আত্মসাৎ করেছে তাদের শাস্তি দাবি করছে। গিয়েছিল দুর্গাপূজা উৎসব করার জন্য, কিন্তু আপনারা দুর্গাপূজার উৎসবে তো আপনারা টাকাটা পান না? পাই নাই, আমরা পূজার পর পাইছি। কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে জানাইছে? না, আমাদের জানাইছিল না। কর্তৃপক্ষ আপনাদের 500 কেজি চাউল পাইছেন, এটা আপনারা জানেন না? না, জানি না, আমরা কোনো কিছুই জানি। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল হোসেন এই বিষয় সম্পর্কে অবগত আছেন। স্থানীয় জনসাধারণ ও মন্দিরে বরাদ্দকৃতদের মধ্যে ক্ষোভ রয়েছে। কেউ কেউ বলছেন ধর্মীয় তহবিল ও অনুদান নিয়ে অপকর্ম হলে তা সামাজিক ঐক্য ও আস্থা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। মন্দির নেতারা আশা প্রকাশ করছেন যে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করবে এবং দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।
প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।